ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে ব্লগ ভিডিও নিয়ে। গরমে সবাই কেমন আছো গো? হ্যাঁ, আমাদের তো একদম অবস্থা খারাপ গরমে। আজকে তুলনামূলক অন্যান্য দিনের থেকে আরো সকালে উঠেছে। দরজা জানলা করে দেখছো, ঘর কোনো কিন্তু আলো জ্বালানো না, রোদ একদম চকচক করছে একদম। আজকে নাকি লু চলবে শুনছি, এই সপ্তাহটাই। আর লু, তাড়াতাড়ি করে রান্না সারবো। চা দেখো, চা বসিয়ে দিয়েছি, চাটা ঢাকা দেবো। তারপর টেবিল পোছার কাপড়টা শাকটা কেনা দানা করতে হবে না, শুধু মাছের ঝোল ভাত করবে। শাকটা কেনা দানা করতে হবে, শুধু মাছের ঝোল ভাত। হ্যাঁ, গরমের মধ্যে অতক্ষণ গ্যাসের কাছে থাকতে হবে না। আমরা যেখানে থাকি না, এখানে একটা ইয়ে আছে, আছে বলতে এখানে গরমে যেমন গরমও বেশি, আবার শীতও বেশি। তোমাদের দাদা ভাই এই আসলো পুড়িয়ে, চা নিয়ে নি, চা নিলাম কিন্তু তোমার দুইজনের চা। এই দেখো দুইজনের চা, চা একা একা ভালো লাগে না, না? এই যে পয়লা বৈশাখে স্টুডেন্ট বাড়ি থেকে দেখো মিষ্টি আর এই ক্যালেন্ডার দিয়েছে। এই ক্যালেন্ডার আর এই মিষ্টি। চাটা খেয়ে নি আগে। গ্যাস আজকে সকালে আসার কথা, এখনো আসেনি। দেখি 10টার পরে, আবার একদিন অনেক সকালেও আসে, ওটা কোনো কথা না। সেটা না, চা না। ওই এটা দেখো, ওইটা দেখো, এটা ঢুকিয়ে রেখেছি। এটা কালকে তো তাড়াতাড়ি করে ভিডিও শেষ করেছি, তোমাদের দাদাভাই এসেছিল, এইটা নিয়ে এসছে আম পান্না। দেখো, এটা খালি বাক্সটা আছে, কন্টেনারটা ভেতরে আছে। খাবো পরে, খাওয়াবে। চাটা খেয়ে কথা তো হয়ে গেল আপনার সাথে। আপনি তো বললেন কবে, ওর নাম্বারটা আমি পাই না, দরকার হলে। হ্যাঁ, ও তাহলে এখানে ঘুরে তো উনি দেখতে এসছে কি করি। এই দেখা গেছে, আমাকে ঘোরালো, আমার গ্যাসটা কাউকে দিয়ে এবার এসছে। কবে আমি বুক করেছি, চেক করো। তাহলে এত দেরি তো হয় না এখন তো। হ্যাঁ, জিএসটি নাম্বার তারা দেখছি। কই মাছ রান্না করছি, বুঝেছো? এই দেখো কই মাছ, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই কই মাছটাই আজকে রান্না করব। 4 পিস কই মাছ আছে, জিরে আদা বাটা দিয়ে রান্না করব, পাতলা ঝোল। কত মাসে বলেছে আর কিচ্ছু করবে না, আজকে শুধু মাছের ঝোল আর ভাত, ব্যাস। গরম গরম রান্না হয়ে গেছে, শেয়ার করবো তোমাদের সঙ্গে। দাঁড়াও, তোমাদের দেখাবো। রান্না হয়ে গেছে, ভাত বসিয়ে এসেছি। ওখানে তো ভাত বসিয়ে তো আর দাঁড়ানো যায় না, বাসন টাসন কিচ্ছু ধোয়াও হয়নি। এখন একটুখানি গ্লুকন্ডি নিয়ে আসলাম, ম্যাঙ্গো গ্লুকন্ডি। এটা ম্যাঙ্গো না অরেঞ্জ গো? অরেঞ্জ না গো, অরেঞ্জ, সরি অরেঞ্জ। এখন এটা খেয়ে নি, কত মশাই খেতে পারে, আমি খেয়ে নি। গরমে লেবুটা ভেতরে গেলে যেন ঠান্ডা লাগে, না? আজকে রান্না তো শুধু মাছের ঝোল ভাত করেছি। দেখেছো, দেখো জানলা দেওয়া কিন্তু ভেদ করে আসছে, মানে ঘর যেন দেখো জল করছে। হ্যাঁ, ফেলে দাও। জল ছাড়া আর কিছুই ভালো লাগছে না, শুধু এই শরবত আর জল। কালকে আম পান্না এনেছে, গ্লুকন্ডি আছে, শুধু এই গরমের সব ইয়ে শরবতের শরবত। কত রকমের যে শরবত আছে। রান্নাঘরে চলে এসেছি, দেখো ভাত দিয়ে দিয়েছি। এই যে ভাত, বাটিতেই ভাত রান্না করি এখন, কিছু ধুইনি। এই দেখো মাছ, কই মাছ রান্না করেছি। কাঁচা লঙ্কার যে পাকা লঙ্কাগুলো ছিল সেটা দিয়ে করেছি। দেখো বুঝছো,
জানলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার খাবারটা গোছাই। বেডরুমে বসেই খাবো, এসি ছেড়ে এসছি, বেডরুমে বসেই খাবো। এক হাত দিয়ে ক্যামেরা, এক হাত দিয়ে ভাত নিচ্ছি। হয়ে গেছে, ভাত গুছিয়ে নিয়েছি। এবার নিয়ে যাই, ফোনটাকে অফ করে দিই, নাহলে পারবো না ধরতে। গুড ইভিনিং, একদম চায়ের কাপের সাথে। এত বড় কাপ নিয়েছি, কিন্তু এতটা কিন্তু চা নিইনি, চা অল্পই নিয়েছি। এটা আমার মেয়ের কাপ, এটা পেলাম হাতের কাছে, এটা নিয়ে নিই। আমি আজকে ডাইনিংয়ে বসেছি, এখান থেকে সুন্দর হাওয়া আসে। আর ওদিকে দেখো বেডরুমের জানলাটাও খুলে রেখেছি, তাতে একদম সরাসরি ঘর না আগুন হয়ে রয়েছে। এখানে বসলাম। ছাদে যেতে ইচ্ছা করে, কিন্তু দিনের বেলা তো প্রচণ্ড তাপ। আজ 5:45, তখনও কি তাপ। ভেবেছিলাম উপরে গিয়ে ভিডিও করবো, মাথা খারাপ। ওখানে গেলে খুব ভালো লাগে, অসম্ভব মশা। জানি কোথা থেকে ছাদে এত মশা থাকে। তাই এখানে বসে আছি ডাইনিংয়ে। দেখো বাইরেটা কেমন লাগছে, দেখো এই দেখো আলোটা কি সুন্দর না, বাইরের আলোটা হলুদ রঙের আলোটা। প্লেন যাচ্ছে, দাঁড়াও প্লেনটা যাক। এটা কিন্তু সেই আগেকার দিনে সে পাতলা কাচের যে ডুমগুলো, সেই ডুম না কিন্তু, এটা একটা নাইট। দেখো তোমাদের দেখায়, ওই দেখো, বুঝতে পারছো আমি জানি না, ওই নাইট ল্যাম্প বলে কি, মানে টেবিল ল্যাম্পের একটা কালারিং লাইট, এটাই দেওয়া। আনা হবে করে আর আনা হচ্ছে না। তোমার দাদা বইও ভুলে যায়, আমিও মনে করাতে ভুলে যাই, ব্যাস। তা খারাপও লাগছে না, তবে সাদা আলোটা বেশি ভালো লাগে, তাই না? সিঁড়িটাও পরিষ্কার থাকে একদম। খাই, এখানে সুন্দর হাওয়া আসে সন্ধ্যের দিকে। এখানেও তাই, যেটা ওই বারান্দাটায় গিয়ে বসবো, দক্ষিণ দিকে সুন্দর হাওয়াটা আসে, ওখানে তো চেয়ার আছে যে বসবো। ও মাসে বসার উপায় আছে, মশা ছেকে ধরবে তোমাকে। আবার দেখো যেখানে নেট লাগাবো, নেট তো এনেছিলাম, নেট লাগিয়েছিলাম, এত নোংরা পড়ে না, নেটের ফুটোগুলো পুরো আটকে যায়। সম্ভব গো বলো রোজ করা? যার জন্য সব নেট খুলে ফেললাম। 5-7 হাজার টাকার উপরে নেট আনা হয়েছিল। নেট, তারপরে যে চেক পুরো চারপাশের যে বর্ডারের যে ইয়েগুলো থাকে সেগুলো। থাক, এমনিই দেখা যাবে। আর নেট না লাগালে না, তাও এটা রোজকার ঘর ঝাড় দেওয়ার সময় তখন এই ফুল ঝাড়ু দিয়ে একবার করে বাড়ি দেওয়া যায়। এখানে ভীষণ ধুলো আর মাকড়সা। দুপুরবেলায় কিছু করতে পারিনি, বুঝেছো? দুপুরবেলা বাসন টাসনগুলো ধুতে পারিনি, যে এখন সন্ধ্যাবেলায় ধোবো। তাই চা খেয়ে সে বাসন টাসনগুলো সব ধুয়ে ফেললাম, ফুটন্ত জলে ধুলাম, বুঝেছো? বাসনও হয়েছিল অনেক। দেখো ঘেমে পুরো একদম মানে হাত পা যেন জ্বালা করছে, এত গরম। দরজা জানলা সব খুলে দিয়েছি, তাও পাচ্ছি না। এত মানে স্নান করে গেছে পুরো একদম, মানে স্নান করে গেছে পুরো, নাইটি টাইটি সব একদম ভিজে গেছে। চলো ঘরে গিয়ে বসি। স্থির লাগে গরমে। লাইটটা অফ করি, ঠাকুর ঘরে ফ্যানটা চালিয়ে দিই, দেখি ওটা নিভেছে কিনা। ধূপকাঠিটা জ্বালানো থাকে তো ভয় লাগে। অফ করি, করে ফ্যানটা চালিয়ে দিই। ঠাকুর ঘুমা, ঠাকুরকে তো কষ্ট লাগে গো। ঘরে ঢুকি, ফ্যানটা ছাড়ি। ফ্যানটা ছাড়লে যা আওয়াজ হয়, ঘটর 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 ঘটর। আর সন্ধ্যের পরে না এসি, এই দেখো আওয়াজ দেখছো, চারিদিকে আমাদের এখানে এসি চলে। তুমি যে এসি অফ করে থাকবে, তারপর খুললে তো সে এসি গরম ভাবগুলো আসে। দেখো এই ঘামটা বসবে গায়ে।
কতবার গা ধোবো গো, কতবার গা ধোবো। ইউটিউবে না আসলে হয়তো এই সমস্ত ভালোবাসা থেকে বঞ্চিত হতাম। দেখো সন্ধ্যেবেলায় চা খেয়েছি, এখন একটুখানি টিফিন করব। দেখো এই যে প্যাকেটটা দেখো, এসছে কদিন আগে, আমি আর খুলতে পারিনি তাড়াহুড়োতে, তো এখন আমি বের করলাম, দেখি ও তো পাঠিয়েছে। দেখো আমি এগুলো ভালোবাসি, দেখো দেখেছো, দেখো দেখেছো। আমার এক পাগলি বোন আছে, খুব ভালোবাসে আমাকে, রোজ আমার ভিডিও দেখে, ভিডিওতে কমেন্ট করে। ওর কোনো চ্যানেল নেই, কোনো স্বার্থ নেই, একদম বিনা স্বার্থে। ও দেখেছে একটা ভিডিওতে এরকম খেয়েছি, ভালো লেগেছে, তো পাঠিয়ে দিয়েছে। দেখেছো, ইউটিউবে না আসলে এগুলো বোঝা যেত না, তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। এটাই আমার পাওয়া, ইউটিউব থেকে এটাই আমার পাওয়া। খুব ভালো লাগলো। দেখো খাচ্ছি বুনু, তোমার এটা এই কটকটি তুমি যে পাঠিয়েছো, সেই কটকটি খাচ্ছি। এ আমার অর্গানিক ভিউয়ার, কোনো যদি সেরকম হয় আমার ভিডিও তো আনবো তোমাকে। দারুণ খেতে। ভীষণ ভালো লাগে, পাগলি পাগলি লাগছে। দেখো মাথাটাও আঁচড়ায়নি, যা গরম, চুল খুলতে ইচ্ছে হচ্ছে না। ফ্যানের আওয়াজ একটু পাবে গো, কিছু করার নেই গো, গরম লাগছে তো, ফ্যান নাচে দিয়েও পাচ্ছি না। এই সমস্ত সম্পর্ক রক্তের সম্পর্কের থেকেও দামি সম্পর্ক, তাই না? তোমার দাদাভাইয়ের আসতে অনেক দেরি আছে, ভাবলাম একটু খাই। রাতে তো ওই আছে, মাছের ঝোল ভাত, আর কিছু করবো না। তোমার দাদাভাই বলছিলাম রাত্রে মাছ ভাজা খাবে, আমি পারবো না করতে, আর করবো না, হওয়া পরিষ্কার করে এসছি জানো তো, করলেই আবার সেগুলো সব তেল টেল ছিটবে। গরমে খাবো তো আমার একটুখানি, এমনিতেই খাই আমরা অল্প। ভীষণ ভালো লাগে এগুলো। ঠিক আছে, তোমার দাদাভাই আসা অবধি অপেক্ষা করি, খেতে থাকে, এগুলো খেতে তো অনেক টাইম লাগে। ও ঠাকুর ঘরের শ্মশান আছো, রাখো। তোমাদের সঙ্গে এনেছো, একটু ধুয়ে রাখার তো দরকার ছিল, বেসিন থেকে ধুয়ে উঁচু করে রাখো। থাকলো গরম, মানে আরো গরম ছিল তো, এখন তো কিছুটা ব্যবহার হয়েছে তাই। এই বাসন আমি ধুতে গিয়ে আমি পুরো ঘেমে হাত টাত গুলো জ্বালা করছে বাসন মাজাবো। একটু নিম পাতা পেলে না গো? এখানে টমেটো আছে, শসা আছে, মুড়ি, আর এখানে কাঁচা লঙ্কা। বাবা দাদাভাই এসছে, এবার একটুখানি ফ্রেশ হবে, খাবে। ভিডিওটা তাহলে আজকে আর বড় করবো না, ওই তো রাত্রে তো ওই আছে মেনু, ওই দিয়ে হবে। ওই কথা বলছে গার্জিয়ানদের সঙ্গে, আর বড় করছি না। তাহলে কী করে করবে জানি না, পুরো টক টক করে ফোটানো জল, আজকে ভীষণ গরম জল, জানি না কী করবে। আমার হাত জ্বালা করছে, বাসন হয়েছে তো, এই সন্ধ্যেবেলা দুপুরে তো যেতেই পারিনি, হাত জ্বালা করছে। আমাদের এখানে মারাত্মক, শীতও মারাত্মক, গরমও মারাত্মক। সব জায়গায় টেম্পারেচার যা থাকে তার থেকে 2 ডিগ্রি করে সবসময় বেশি থাকবে। শীতের সময় 2 ডিগ্রি করে কম থাকবে, আবার গরমের সময় 2 ডিগ্রি বেশি থাকবে। কি জানি এখানকার এরকমই, দেখি কি করে। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে হাজির হবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরম প্রচুর পরিমাণে জল খেও, ঠান্ডা খেও। ঠান্ডা বলতে ওই যে গ্লুকন্ডির থেকেও না, গুড়ের জল বা লাল বাতাসের জল, এটা কিন্তু খুব ভালো। আমরা ছোটোবেলাতে খেয়েছি, এখন তো গ্লুকন্ডি কত কিছু হয়েছে, কিন্তু লাল বাতাসা বা গুড়ের জলই সবচেয়ে ভালো। তা যার যেটা সুবিধা সে যেটা খেও, যতটা পারো রোদকে অ্যাভয়েড করে। রোদের দরকার না হলে তো বেরোনোর দরকার নেই, আবার দরকার থাকলে বেরোতে হবেই, যতই রোদ পড়ুক কী পড়ুক। যেমন আমার মেয়ে রোজ অফিস যাচ্ছে, ওর সঙ্গে কথা হয়, রোজ অফিস যাচ্ছে এই রোদে, কর্তাও যাচ্ছে। আর কী করে, যার যেরকম জীবিকা সেটা তো চালাতে হবে, শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক, এটা মাথায় নিয়েই চলতে হবে। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে হাজির হবো। গুড নাইট, ভালো থেকো।